এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি ব্যাপার? নমস্কার, আপনি তো বিচারক সুশোভন চৌধুরী? হ্যাঁ ছিলাম, এখন রিটায়ার করেছি। আপনার কাছে আমরা একটা আবেদন আছে। এখন তো আমি ব্যস্ত আছি, আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন। কিন্তু কাল সকালে বললে হবে না, বিচার যা কিছু আপনাকে আজই করতে হবে। কিসের বিচার? এই খামখানা দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। আপনি এগুলো নিয়ে আগে আমার কাছে যাননি কেন? বহুবার গেছি, কিন্তু বরুণ আমাকে আপনার সাথে দেখা করতে দেয়নি। আপনি বরুণকে চেনেন? আগে হ্যাঁ, আমি বরুণ শম্পা একই অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করি। ওর বাবা ভীষণ কান্নাকাটি করছিল। আপনি সুবিচারক, আপনার কাছে সুবিচার আশা করি। আপনি একটু অপেক্ষা করুন। তাই চলো। যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, ওদিকে সব তৈরি। আর একটু অপেক্ষা করতে হবে, বাবা এখন এসে পৌঁছননি। বাবার গাড়ি তো আমাদের পেছনেই ছিল। ওই তো বাবা এসে গেছে। এত দেরি হলো কেন? যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, লগ্ন তো এগিয়ে এলো প্রায়। এ বিয়ে হবে না। হবে না কেন? কি হয়েছে? এদিকে আয়। এগুলো দেখ। শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না, কারণ আমার ছেলে অলরেডি আরেকটা বিয়ে করেছে। আমাদের না জানি শম্পা নামে ওরই অফিসের একটি মেয়েকে ও কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। কি বলছেন আপনি? সর্বনাশ, আমার মেয়ে তো তাহলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। অরুণ, এদিকে আয়। এই হচ্ছে আমার ছোট ছেলে অরুণ। ওকেও তো আপনাদের পছন্দ হয়েছিল। আগে হ্যাঁ। আপনারা একটা জোড়ের ব্যবস্থা করুন, আপনার মেয়েকে বিয়ে করবে এই অরুণ। অরুণ, ওরা জোড় এনে দিলে তুই অরুণকে তৈরি কর, আমি এক্ষুনি আসছি। দাদা, ও বিয়ে আমি করবো না। করবি না? নেয়া তোর পারে বাস। কই দেখি কাগজগুলো। কাগজ না, চিঠি, সম্পাকে লেখা। এই দেখো এটা। তুমি তো এর কথা আমাদের একবারও বলোনি। বলার মতন হলে তো আগে বলতামই। বলার মতন যখন নয়, এত চিঠি লিখতে গেছি কেন? কেনই বা কালীঘাটে নিয়ে গিয়ে ওর স্মৃতিতে সিঁদুর দিতে গেছি। বাবা গেল কোথায়? উঠে আসুন। কোথায় যাবো? কোথায় আবার? আমার মেজ বৌমাকে আনতে। দেরি করবেন না, উঠে আসুন। কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না।
তোমার বাবা আচ্ছা চালু লোক। তাপসদাকে পাঠিয়ে কায়দা করে বিনা পয়সা তোমাকে এবারের বউ করে পাঠিয়ে দিলেন। নগদ দেয়া তো দূরে কথা, একটা খাট বিছানা পর্যন্ত দিলেন না। ঢুকেই যখন পড়েছ তখন পৃথিবীর শুধু লোক জানবে তুমি এবারে মেজ বউ। শুধু তুমি একা জেনে রাখো, আমি তোমাকে আমার বউ হিসেবে আজও মানছি না, কোনোদিনও মেনে নিতে পারবো না। যে খাটটায় তুমি বসে আছো সেই খাটটায় ছোটবেলা থেকে আমার একা সর অভ্যেস। আমি কিন্তু একটা রাতের জন্য সে অভ্যেস বদলাতে পারবো না। তুমি কি এখন শোবে? হ্যাঁ, রাত তো অনেক হলো। ফুলের গন্ধে আমার ঘুম আসবে না। শোনো, বাবা কিংবা দাদা যেন জানতে না পারে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, স্বামীর খাটে জায়গা পাইনি, এত বড় লজ্জার কথা আমি কেন? কোনো মেয়ে কাউকে বলতে পারবে না। চাদরটা আমার লাগবে না, নিতে পারো। ঘরে যে আমি চা নিয়ে যাচ্ছি। সুখে থাকতে তোমায় ভূতে গিলিয়েছিল, কি দরকার ছিল সম্পার বিয়ে দেওয়ার? ও চাকরি করে মাসে 3,000 টাকা তোমার যে হাতে তুলে দিত, সে হাতে এখন বসে বসে পাখা নাড়াও। আমাদের সুখের জন্য মেয়েটাকে সারা জীবন আটকে রাখবো নাকি? আমাদের যত কষ্টই হোক, ও সুখী হলে আমি সুখী। মেয়ের সুখ দেখছো? হ্যাঁ, সেগুড়ে বালি অরুণ মালটিকে তো চেনো না। সম্পার মাইনের টাকাটা হাতাবে বলে ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করলো, কিন্তু যেই দেখলো ও বিয়ের পর মাইনের টাকাটা তোমাকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফুটে গেল। যাই করুক, শেষ পর্যন্ত অনুষ্ঠান করে সম্পাকে বিয়ে তো করেছে। ওই আনন্দেই থাকো। সম্পার জন্য বড় লোকের একমাত্র মেয়েকেও বিয়ে করতে পারেনি। ও কি সম্পাকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছো? আমার কথা মেলিয়ে নিও, ও সম্পাকে ও বাড়ি ঝি বানিয়ে ছাড়বে। বাবা, আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে, আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো। দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? ঠিক আছে বাবা, করবো না। তুমি কত টাকা মাইনে পেতে? থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3,000 টাকা দেব। তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। এই টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। কি খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে। আপনার পুত্রবধূ হয়ে আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না, তেমনি মেয়ে হয়ে বাবাকেও বা কি করে অসম্মান করি বলুন? আমি যাচ্ছি বাবা। শোনো, কাল থেকে তুমি চাকরিতে যাবে। আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা। তো হেড়ে গলায় উলু তো ভালো লাগবে না, তার চেয়ে সবাই মিলে হাততালি দেওয়া যায়। ওই তো পাত্র এসে গেছে। বলে দেখা যায়, মারা 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 দাও, মারা দাও। এটা কি হলো? আরে
আরে বলছি বলছি দেখ, তোর বিয়ে শুরু অফিসের আগে তো বলা হয়নি, তাই আমরা ঠিক করেছি অফিসে খাওয়া দাওয়া করে তোর বিয়েটা অফিসে আমরা সেলিব্রেট করব। আরে সামনে থেকে সরো না, সামনে থেকে সরো, সামনে থেকে সরো। চল মালা বদল হবে। মালা বদল? আরে আয় না। অফিসিয়ালি আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম, বাবাকে বলে তুমি যতই ওকে আমার ঘাড়ে চাপিয়ে দাও, স্ত্রী হিসেবে আমি কখনোই ওকে মেনে নিইনি আর ভবিষ্যতে মেনে নিতে পারবো না। তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমি সই করে দিচ্ছি। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাপসদা। না রে না, তুই ক্ষমা চাইবি কেন? কি জানিস, তোদের দুজনকে বড় ভালোবাসি তো। আমি ভেবেছিলাম এই বিয়ে হলে তোরা সুখী হবি, তাই তো তোর কোনো মতামত না নিয়েই ওর বাবাকে, তখন কি জানতাম? আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বলো? আরে এসো এসো। বসো। তোমাদের মালা বদলের জন্য তাপসবাবু আমার কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়েছিলেন। মালা বদল হয়ে গেছে তো। আমি ক্যান্টিনকে বলে দিয়েছি আজ সবার টিফিনের বিল কোম্পানি দেবে। অফিসের কাউকেই তো তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন করে খাওয়ালে না, তোমাদের হয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর ছুটির পর অফিসের গেটে দাঁড়াবে, আমি একটু তোমাকে নিয়ে বেরোবো। কোথায় যাবো? এলে বুঝতে পারবে। তোর নাকের ডগা দিয়ে তোর বউ বসের গাড়ি করে চলে গেল। এখনো 7টা বাজেনি, বৌমা ফিরে আসুক। তুমি আগে জেনে নাও বসের সঙ্গে কোথায় গিয়েছিল। না, আমি নতুন করে আর কিছু জানতে চাই না, আমার সবকিছু জানা হয়ে গেছে। আমি জানি তোমার দুঃখ হবে। দুঃখ? দুঃখ আমার সেদিন হতো যেদিন বিচারকের আসনে বসে আমি ডিভোর্স কেসে রায় দিতাম, আর আমার রায়ে স্বামী স্ত্রী চিরদিনের জন্য আলাদা হয়ে যেত। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, জীবনে প্রথমবার কোন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করতে চায় শুনে আমি খুশি হলাম। খুশি হয়েছে? হ্যাঁ, আমি ভুল করে তোমার মতো একটা বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলাম। কাল সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। ঠিক আছে, তুমি থাকো তোমার মুক্তোর মালা দিয়ে। এগুলোর যা ওজন, দাম তো অনেক হবে। স্যার নিজের মেয়ের জন্য এগুলো গড়িয়েছিলেন। তা মেয়েকে না দিয়ে তোমাকে দিয়ে দিলেন? স্যারের মেয়ে বছরখানেক আগে মারা গেছেন বাবা। I see. Very sad. আমায় দেখে স্যারের স্ত্রী সে কি কান্না, কাঁদতে কাঁদতে আমার হাতে এই দুটো পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে আমি ওদের মেয়ে। এগুলো যত্ন করে রেখে দিও, এগুলো শুধু গয়নাই নয়, আশীর্বাদ। যাও বিশ্রাম করে নি। বাবা, মেজু বৌদিকে ডিভোর্সের কথাটা তো বললে না? সকালেই বলবো, সারাটা দিন খাটাখাটনি করে এসেছে, একটু ঘুমুক না। ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস।
এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন। আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন। আসছি স্যার। বরুণ, এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবা থাকবে না, তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিছু টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাওয়ার সময় নাপিত বেশ। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও একটু মাছটা তুলে না দিয়ে। না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। একটা কাগজ কলম নিয়ে তো মাছ কাবারের মালের লিস্টটা করে ফেলি। কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর ডাল 1 কেজি। আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। সবাই ছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো বলে নিতে হবে। আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা, দিন।
ঠিক আছে? দেখো তো এই টাকাটা চলবে কিনা। এ তো গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি থাক। কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? থাক। ঠিক আছে? আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। কি হলো? টাকাগুলো নিলে কেন? দেখো তো এই টাকাটা চলবে কিনা। চলবে না? চলবে না কি রে? গড় গড় করে চলবে। যদি না চলে? আমি থাকতে যদি না চলে? দেখ কলমটা দেখ। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙিয়ে দেবে। দেখ, ঠিক আছে? আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ এই টাকাগুলোই আমি আমার বাবাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, টাকা দেখে চিনে ফেললে কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে, কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতার মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। অসহায় বুড়ো মানুষটার মাথা একটা কাজের লোকের কাছে হেড করে দিয়ে তুমি বলছো বেশ করেছি। বললাম তো, যা করেছি বেশ করেছি। বেশ করেছি বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বিচারক সুশোভন চৌধুরীর ছেলে, ওনার ছেলে হয়ে ভিখারির মতো হাত পেতে। কি বললে? ভিখারি? তোর এত বড় স্পর্ধা, বাবা বাড়িতে আছে যেন বউয়ের গায়ে হাত তুলছিস। তোমরা ওকে বউ বউ করতে পারো, ও মোটেও আমার বউ নয়। ওকে বউ বলে মানি না। মানিস না তো কোন অধিকারে ওর বাবার কাছ থেকে টাকা চাইতে গেছিলি? বল, কোন অধিকারে? আজ ছেড়ে দিলাম, ফের যদি ওর গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। পরে কেন, এখনই ভেঙে দে না, যাতে করে আর কোনোদিন ওই হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতে না পারে। মদ খেয়ে এসেছো? এত অতপ্রতন হয়েছে তোমার? বামুন হয়ে চাঁদে হাত দিয়েছ, চাঁদে তো একটু ময়লা লাগবেই। হ্যাঁ, তোমার মতন বউ যার ঘরে, চালা বলতে সে মদ খাবে না তো আর কি করবে? বাবা দাদা বাড়িতে, তারা তোমার কি অবস্থা দেখলে কি ভাববেন বলো তো? যা যা ইচ্ছে বাবুক, আমার কিছু যায় আসে না। আমি ঠিক করেছি এবার থেকে রোজ মদ খেয়ে আসবো। রোজ। আমি জানি আমাকে তোমার সহ্য হয় না, এর জন্য যদি তোমার রোজ মদ খেতেই হয় ঘরে বসে খাও। ঘরে বসে যে খাবো তার টাকা কোথায়? যা মাইনে পাচ্ছ সবই থেকে বাবার তুলে দিয়ে আসছো। ঘরে বসে খেলে টাকা লাগবে, বাইরে খেলে বুঝি টাকা লাগবে না? না, লাগে না। আজ আজ তপন খাওয়ালো, কাল অশোক খাওয়াবে, পরশু অমিত খাওয়াবে। আমি যদি তোমাকে মদ এনে দিই তাহলে তুমি ঘরে বসে খাবে? তুমি তুমি মদ এনে দেবে? হ্যাঁ।
আমাকে বিয়ে করেছে বলে মদ ছাড়া যখন তোমার চলবেই না, তখন আমি কিনে এনে দেবো। দরজা বন্ধ করে কেউ বাড়ি কেউ টেরও পাবে না। তুমি মদের দোকানে যাবে? তোমার ভালোর জন্য আমি জাহান্নামেও যেতে পারি। কি রাজি তো? মদ তো আনবে, কিন্তু গানের কি হবে? গান মানে? হোটেলে আমরা গান শুনতে শুনতে মদ খাই, তাহলে নেশাটা ভালো জমে। ঠিক আছে, তোমার নেশা জমানোর জন্য আমি না হয় গান গাইবো। হ্যাঁ, পারবে? ওই হোটেলের মেয়েদের মতো সেজে গুজে গান গাইতে পারবে? হ্যাঁ, কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি গাইবো। ঠিক আছে, কাল মদ দিয়ে এসে পরীক্ষা দাও। যদি ভালো গান গাইতে পারো, আমার নেশাটাকে জমিয়ে দিতে পারো, তাহলে আমি আর বাইরে মদ খেতে যাবো না, ঘরে বসে মদ খাবো। চাকরিটা হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এই হচ্ছে অ্যাডভান্স। শম্পা বলেছিল চাকরি পেলে ওকে জানিয়ে আসতে। হ্যাঁ, অফিস থেকে ফিরে আসুক, তারপর যাবো। একটা শাড়ি কিনে নিয়ে যাবো। কি বলছিস যাটা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না, নিজের চোখে দেখবে। চলো। মেজো বৌমা? হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিলেও শোনে না। আপনার মেজো বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। ও যখন বলছে তখন দেখেই আসুন না কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। ডিস হাফ দে। ওই দেখো বাবা, তুমি না বলেছিলে মেজবু অন্যায় করলে শাসন করবে? আজ দেখবো কেমন শাসন করো। বাবার কি হয়েছে? বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? দাও। এটা আমি খুলতে পারি? খুলুন। এবার বুঝতে পারছো তো, বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও
কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। চম্পা, কি হয়েছে? প্রতি রাত্রে যে তোমার বোনের 1 বোতল করে মদ লাগে, সে কথা তো তোমার বাবা আগে বলেন। মদ? না না, এ আপনি কি বলছেন? বাবা আজ নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে। ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, আমি এটা বার করেছি। না না, আমি বিশ্বাস করি না। চম্পা মদ খেতে পারে না। আমরা কি তবে মিথ্যে কথা বলছি? তোমার বোন শুধু মদই খায় না, মদ খেতে খেতে আবার গানও করে। কি রে, ওরা যা বলছে তা সত্যি? তুই মদ খাস? ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, এরপরেও তুমি জানতে চাইছো ও মদ খায় কিনা? ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে যে ও মদ খায়। ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে, তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন? মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি। আপনি তো বিচারক ছিলেন, বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি? বলুন। আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য, এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামীকে দেবার জন্য। না, ওকে দেবার জন্য কেন আনবো? ওকে মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি, তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে 3 মাস পরে স্বামী খাটে জায়গা পায় না, মেঝেতে মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না, তার কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ, খাই খাই খাই। রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি 1 বোতল করে মদ খাই। তোর লজ্জা করে না? তুই আমার সামনে শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো। ওঠ ওঠ, চল বাড়ি চল চল। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বেড়াল কেউ তাড়ায় না। তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যাও। ভোরবেলায় উঠে ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। শাড়িটা দিয়ে গেলাম, যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস। কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি। নাও, এটা ধরো, নাহলে রাতে খাবে কি? তোমরা এবার ঘরে যাও তো। মেজ বৌদি, আমি জানি না মদ খেলে সত্যি সত্যি বুকের যন্ত্রণা কমে কিনা। এতদিন তো খাওনি, পারলে আজ 1 গ্লাস খেয়ে নিও।
কোথায় যাচ্ছ? বাপ বিদেয় হচ্ছে, সবাইকে একটু মিষ্টি মুখ করে আসি। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এই বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তো বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। সেদিন তুমি আমাকে ডিভোর্স করতে চেয়েছিলে বলে আমি কেঁদে ফেলেছিলাম। এবার বলো কবে ডিভোর্স করবে? আমি ব্যারিস্টার নিয়ে আসবো। এবার আমি আর কাঁদবো না, একদম কাঁদবো না। ডিভোর্স হলো অবশ্যই তোমাকে রোজ একবার করে দেখতেই পাবো। আমি এটুকু নিয়ে সারা জীবন থাকবো, এটুকুই বা কারো ভাগ্যে জোটে বলো? কি হলো, খাও। গান না গাইলে তুমি বুঝি খেতে পারো না? ঠিক আছে, গাইতে আমার খুব কষ্ট হবে, তবু আমি গাইছি। অরুণ, অরুণ দরজা খুলো। দরজাটা খুলে দাও। কি হলো, যাও। কি ব্যাপার এত রাতে? কাল সূর্য ওঠার আগেই মেজো বউ এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, তাই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। নাও হা করো। এখন আমি ড্রিঙ্ক করছি, মিষ্টি খাবো কি করে? কাল ও চলে যাওয়ার পরে খাবেন? না, আমি সেদিনই মিষ্টি খাবো যেদিন এ বাড়ি থেকে তোমরা দুজনে বিদায় হবে। বৌদি, ছোটবেলায় আমার মা মারা গেছে। যার মা থাকে না তার কাছে বৌদি নাকি মায়ের মতো। আমি ওর উপর এত অত্যাচার করেছি, কোনোদিনের প্রতিবাদ করনি, বরং নির্লজ্জের মতো আমাকে ইন্ধন জুগিয়েছ। তুমি না মেয়ে, কারো বউ, কারো সন্তান। আজ কোথায় তুমি আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারবে, তা না করে তুমি আমাকে মিষ্টি খাওয়াতে এসছো। পা বৌদি, পা পা।
দাঁড়িয়ে আছো কেন? যাও। এ কি, এটা কি করলে তুমি? খাচ্ছ কেন? আমার কথা শোনো, এরকম করছো কেন? সরে যাও। এটা কি করছো তুমি? সরে যাও। চলো। কোথায়? আমার সঙ্গে। বাবা, কি ব্যাপার এত রাতে? বৌদি তোমাকে মিষ্টি মুখ করে গেছে। কিসের মিষ্টি? সম্পাকে কাল তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। এই আনন্দে বৌদি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই তো এসে গেছে। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কি বলতে চাস তাই বল। সেদিন তুমি আমাকে ত্যায্য পুত্র করতে চেয়েছিলে, কিন্তু আমি রাজি হইনি। রাজি হইনি এই ভয়ে যে সেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। আজ আজ আমি ওকে পাশে পেয়েছি। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই বাবা। বের করো তোমার দলিল, আমি সই করে দিচ্ছি। কি বলছিস এসব? তুমি না বিচারক, চোখ দেখলে মানুষ চিনতে পারো। ওর ব্যাগের মধ্যে মদের বোতলটা শুধু চোখে পড়লো। আমার এই পেটের মধ্যে যে কত গ্যালন গ্যালন মদ জমা আছে। তুই মদ খেয়েছিস? শুধু আজ নয় বাবা, আমি রোজ মদ খেয়েছি। হ্যাঁ, রোজ রোজ মদ খেয়েছি। বাইরে থেকে খেয়ে আসতাম বলে ও আমাকে বলেছিল, মদ যদি খেতে তো ঘরে বসে খাও, আমি তোমাকে কিনে দেবো। আজও আমার জন্যই মদ কিনতে দোকানে গিয়েছিল। থাক, আর নিজের গুণকীর্তন করতে হবে না। ওর জন্য আমি হতভাগী খেয়ে। আয় মা, কাছে আয়, আয়। সবাই বিশ্বাস করেছিল। আপনি আর দাদা কি করে বিশ্বাস করলে যে আমি মদ খাই? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।